দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনা, সতীপীঠ থেকে সিদ্ধপীঠ, নিষ্ঠা ভরে দেবী বন্দনা। দু জায়গার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা সরাসরি রাখবো। দুই প্রতিনিধি রয়েছেন, একদিকে গুয়াহাটির কামাখ্যা মন্দির, অন্যতম শক্তিপীঠ, সেখান থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন, এবং করুণাময়ী, টালিগঞ্জের করুণাময়ী কালীবাড়ি থেকে আমাদের আরেক প্রতিনিধি দেবস্মিতা ভট্টাচার্য রয়েছেন। আমি শুরুতে চলে যাব একেবারে কামাখ্যা মন্দিরের সামনে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। এই মুহূর্তের ছবিটা উজ্জ্বল দর্শকদের সামনে তুলে ধরো। এবং কামাখ্যা মন্দির 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির, সেখানকার স্থান মাহাত্ম্যটাও তোমার থেকে জানতে চাইব। দেখো, প্রথমত যে ছবি আমরা দেখাচ্ছি এখানে হচ্ছে আমরা সকালে দেখেছি তারা বিশেষ যজ্ঞের আয়োজন করেছিলেন, এখন কিন্তু বিশেষ মন্ত্রপাঠের আয়োজন। তুমি দেখতে পাচ্ছ কামাখ্যা মন্দিরের গায়ে একটা ঘরে, সেখানে বসে এই বিশেষ মন্ত্রের আয়োজন হয়েছে। এখানে মন্ত্রপাঠ চলছে এবং 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা মন্ত্র উচ্চারণ করছেন। কামাখ্যা মন্দির, এই মন্দির যেমন একদিকে সতীপীঠের মন্দির, পাশাপাশি এটাকে কিন্তু তান্ত্রিক পীঠও বলা হয়, কারণ বিভিন্ন তান্ত্রিক তারা তাদের তন্ত্র সাধনার জন্য এই কামাখ্যা মন্দিরে আসেন এবং দিনের পর দিন তারা এখানে বসে তন্ত্র সাধনা করেন। আজকের দিনটা তাদের কাছে এক বিশেষ দিন, কারণ এই দীপাবলির রাত থেকে তারা এই তন্ত্র সাধনা শুরু করেন এবং যেটা টানা 3 দিন পর্যন্ত চলে। সেই ধারা বজায় রেখেই এই মুহূর্তে কিন্তু এখানে যেটা চলছে সেটা হচ্ছে মন্ত্রপাঠ, মন্ত্র উচ্চারণ, এবং এখানে যারা রয়েছেন, যারা এসেছেন, তারা কিন্তু ভক্তি ভরে তারা মন্ত্রপাঠ করছেন। এবং এটাই এই মন্দিরের অন্যতম, কামাখ্যা মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য। দেখো, এখানে পুজোর আয়োজন বলতে যেটা হচ্ছে তা হচ্ছে আর কিছুক্ষণ বাদেই গোটা কামাখ্যা মন্দির আলোয় আলোয় সেজে উঠবে। গোটা কামাখ্যা মন্দির থেকে শুরু করে এই সামনের যে অঞ্চল, যে নীলাচল পাহাড়, সবটাতেই কিন্তু প্রদীপ জ্বালিয়ে মাকে বরণ করা হবে। এবং তারপর এখানে প্রথমে কুবের এবং তারপরে লক্ষ্মী প্রতিমার পুজো হয় এবং শেষ পর্যন্ত কামাখ্যা মায়ের পুজো হয়। তবে সন্ধে নেমে যাবার পর মায়ের মন্দিরে কিন্তু আর কোনো দর্শনার্থীরা ঢুকতে পারেন না, এটাই হচ্ছে প্রচলিত রীতি। একমাত্র পুরোহিতরা তারাই কিন্তু ভেতরে গিয়ে পুজো দেবেন। তবে ঠিক মন্দিরের লাগোয়া আরেক কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরে কিন্তু আজকে সারা রাত ধরে পুজো হবে। কামাখ্যার মন্দিরের ছবি এই মুহূর্তে উজ্জ্বল তুলে ধরছেন। আমি এইবার আপনাদের টালিগঞ্জে নিয়ে যাব। করুণাময়ী কালী মন্দিরের সামনে থেকে আমাদের প্রতিনিধি দেবস্মিতা ভট্টাচার্য রয়েছেন। বিশেষত্ব এখানেই যে চারিদিকে যখন মাতৃ আরাধনা, মায়ের পুজো, এখানে কন্যা রূপে পূজিতা হন দেবী। সরাসরি দেবস্মিতার কাছে নিয়ে যাব। তুমি ঠিক কথাই বলেছো, এখানে মা কন্যা রূপে পূজিতা। আর দেখতেই পাচ্ছ আমি একদম মন্দিরের ভিতরে রয়েছেন, আর ঠিক এখানেই রয়েছেন মা, মায়ের সেই সাজ এবং সেই অপরূপ সুন্দর মাকে দেখতে লাগছে, সত্যি দেখে মন ভরে যাওয়ার মতো। আর এভাবেই মা নিত্যদিন পূজিতা, অর্থাৎ কন্যা রূপে পূজিতা। ঠিক যেরকম তোমাকে কিছুক্ষণ আগেও বলছিলাম যে 266 বছর ধরে এভাবেই পুজো হয়ে আসছে। 265 বছর আগে এই তিথিতেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তাই আজকে এখানে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে, অর্থাৎ কালী পুজো উপলক্ষে যে পুজোর আয়োজন রয়েছে তার থেকেও বেশি জাঁকজমকপূর্ণ আয়োজন হচ্ছে আজকে এই মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী। ভোর 4:30 শুরু, আমরা জানি যে মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হয়েছে, 10:30টায় কুমারী পুজো হয়েছে, একটু পরেই রাজবেশে সেজে উঠবেন মা এবং তারপরেই 9:30টায় হবে অমাবস্যার বিশেষ পুজো। আর রাতভর পুজো শেষে আগামীকাল পূর্ণাহুতি ও তারপর প্রসাদ বিতরণ।